অ্যাকুয়ারিয়ামটা একদম খুব বেশি ময়লা হয়ে গেছে, চিন্তা করতেছি পরিষ্কার করে দিব। মাছ টাছ একদম দেখা যায় না। অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করে দিতেছি, একদম পানিটা কালো কালো হয়ে গেছে। পরিষ্কার করছি, আর সুন্দর দেখা যায়। আর একটু পরে আরো সুন্দর দেখা যাবে। অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করছি, এখন কত সুন্দর লাগতেছে। মাছগুলা একদম চকচক চকচক করতেছে। কালকে সকালে আইসা দেখবো যে আরো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আজকে হচ্ছে বৈশাখ মাসের 31 তারিখ। সুন্দর চকচকে রোদ উঠছে, নীল আকাশে সাদা মেঘের ভেলা উঠতেছে। আজকে মোটামুটি একটা রৌদ্রোজ্জ্বল দিন, মানুষজনের চলাচল প্রায় স্বাভাবিক। তবে আকাশে মেঘ আছে মোটামুটি। আমাদের ধোবাউড়াতে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, এটা স্বাভাবিক, কারণ এটা মেঘালয় রাজ্যের আশেপাশে একটা উপজেলা বাংলাদেশের। হচ্ছে দস্তর কচুর গাছ, কে কে চিনেন? এনে ইটের নিচে অনেক বড় গাছ আছে, ইট রাখিয়া গাছগুলা মরে গেছে। এখানে আরেকটা ছোট্ট চারা জ্বালাইছে। এগুলা সঠিক একটা পরিবেশে নিয়ে রাখা লাগবে। আর সাথেরটাই হচ্ছে মাজা আলুর গাছ, এটা ভালো না, ভালো লাগে না খাইতে। কিন্তু আমার এই যে উপরে যে আলু গাছ লাগাইছি, এগুলা কিন্তু খুব সুস্বাদু আলু। যখন এই আলুগুলা পাইরে খাবো তখন আপনাদেরকে দেখাবো যে এগুলা কত স্বাদের আলু। এটা হচ্ছে আমার আনার গাছ। আনার গাছে আনার হয় না, অনেক বয়স হয়েছে এটা। একবার অবশ্য অনেক বড় হয়েছিল, ফুল টুল ছাড়ছিল, ফুল খালি জয়রাদা। আগে টবে আসছিল, এখন মাটিতে নিয়ে লাগাইছি। আজকে আবার সুন্দর রোদ উঠছে, সকাল থেকে বৃষ্টি নাই, একবারে তীব্র গরম। খাওয়া দাওয়া করতেছি, ক্ষেতের থেকে কাটতে আনা ধানের ভাত, কচু শাক, ডিম, পুষ্টিকর খাবার। উত্তর দিকের আকাশের মেঘগুলা ভাঙ্গা ভাঙ্গা গেছে। এই যে দেখেন নীল আকাশে সাদা মেঘের বেলা উঠতেছে। এদিকে যদি অন্ধকার হয়ে যায় তাহলে বুঝবেন যে আমাদের ধোবাউড়াতে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, কারণ উত্তর দিকে হচ্ছে আমাদের ভারতের মেঘালয় রাজ্য। আজকে দেখতেছি সকাল থেকে কয়েকজন লোক আইসা এখানে এভাবে বসে রয়েছে। কি কারণে এভাবে বসে রইল বুঝতেছি না। আমার বাসাটা হচ্ছে ধোবাউড়া আদর্শ ডিগ্রি কলেজের সামনে। এই যে আমার বাসা থেকে কলেজের গেটটা স্পষ্ট দেখা যায়। এক সময় খুব সুন্দর একটা পরিবেশ ছিল আমার বাসার সামনে, কোনো বাড়িঘর ছিল না, শুধু সবুজ আর সবুজ ছিল। এখন অবশ্য আগের সুন্দর পরিবেশটা নাই, ধীরে ধীরে নষ্ট হয়ে যেতেছে। শালিক পাখি এখন সাধারণত দেখা যায় না। ওই যে উড়াল দেয়া চলে গেছে অনেক দূরে, ওই গাছে গিয়ে বসছে শালিক পাখিগুলা। আমার শালিক পাখি পালতে অনেক ভালো লাগে, ছোট সময় আমি অনেক শালিক পাখি পালছি। এখন খুঁজতেছি একটা শালিক পাখির বাচ্চা, আমার খুব দরকার ছিল পালার জন্য। কারো কাছে থাকলে আমাকে জানাবেন। অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করে দিছি, এখন নতুন পানি দেওয়া হয়েছে। এই যে নতুন পানি আসতেছে, কিন্তু পানিতে প্রচুর আয়রন, তো এই জন্য ঘোলা দেখা যাইতেছে। ধীরে ধীরে পরিষ্কার হবে। ফিল্টারটা চালু করছি, ফিল্টারটাতে পানি থাকতে থাকতে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। এদিক দিয়ে হচ্ছে পানি আসতেছে আমার পানির ট্যাঙ্কি থেকে, এখানে এই পাইপ দিয়ে পানি আসতেছে আস্তে আস্তে। আর এদিকে হচ্ছে ফিল্টার প্লাস অক্সিজেন, এদিক দিয়ে পরিষ্কার হইতেছে। মাছগুলো দেখা যাইতেছে না, শুধু পানিটা চেঞ্জ করে দিছি, মানে সবগুলা পরিষ্কার করি নাই। গাছ টাছ এইগুলো শেওলা যুক্তই আছে, শেওলাগুলো থাকলে ভালো আছে, মাছ খাবে এইগুলো। এটা পরিষ্কার মানে ভালোভাবে পরিষ্কার করলে সারা দিন সময় লাগবে। যখন পানিটা পরিষ্কার হবে তখন সুন্দর লাগবে অনেক, তখন আবার দেখাবো। এখন বাজে 3:45, চকচকা রোদ উঠছে, একবারে ঝকমকা রোদ। এই যে সূর্যের মুখের মধ্যে কোনো মেঘ টেক কিছু নাই, কিন্তু আবহাওয়াতে দেখলাম বিকালবেলা একটু মেঘ হইতে পারে, আর কালকে মেঘ বৃষ্টি থাকতে পারে। এখন 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের ধোবাউড়াতে। একটা জংলি ফুল, তারপরেও কত সুন্দর। এরকম কচুরিপানা আর ফুল হইয়া এদিকে ভরে গেছে। দেখেন কত কচুরিপানার ফুল। পরে কি করিস বিড়াল, ঘুমাইতেছাস? মাগরিবের আজান দিতেছে। আজকে থেকে বৈশাখ মাস শেষ, আগামীকাল থেকে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে যাবে। কি কও তুমি? তোমার ভিডিও করলে টেহা লাগবো।
কত টাকা লাগবো? কত টাকা লাগবো? হ্যাঁ 1000। ও 1000 টাকা কি ভাড়া দেওয়া লাগবো? অবশ্যই। আরে। আবার দিগা ঠিক আছে। টাকা তখন নাই, কাঠল ভাতা দিলে কাঠল ভাতা দিলে নাকি? কারো তুমি সে নিব। তোমারে যে আমি ভাইরাল করে দিতেছি ভিডিও করিয়া, এটার দাম কেলা দিব? যাই হোক টাকা দাও তারপর ভিডিও। আর কদিন পরে তো তুমিও একটা চ্যানেল খুললিয়া, এই যে অবশ্যই ফেসবুক, আমি যে যাবো চ্যানেল খুলবা এই সময় তোমরা খাওয়া নাই। এই যে ফেস ভ্যালু যে বানাই দিতেছি, পরে তোমরা খাওয়া নাই ভাই। সেলিব্রিটি যে বানাই দিতেছি মাগনা মাগনা, কি করে যাও কি পরে হেইটা কাটা দিব, এইটা দাও, আমার এটা দাও আগে। তোমার যে সেলিব্রিটি বানাই দিতেছি এটার টেহা দাও আগে। চিন্তা করো। তোমার যে হাজার হাজার লাখ লাখ মানুষে দেখতেছে, বর্তমান সরকার আমরা চললাম কিবা সরকার লয়ে কথা কইলে কাইলে কোমর বান্ধা লয়ে যাবো গা। এটা তো আগে নিছে এখন তো নাই। না ওখানে নিব, এখন নিব কেমনে? আগে তো এটা তো আওয়ামী লীগের আমলে নিছে না। তুমি খবর জানো সরকারের বিরুদ্ধে কথা কোন যেত না। তো এই বেটা নিয়ে ভাবতে বাইকের কেটে নিব। তোমার গাড়ির কাগজ করছো? আমরা কাগজ করতে থেকে দিয়ে আসলাম না না নিতে কি। আব্দুর রহমান আল ফারাবি কান্না করতেছে, কান্না করে না। না 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 কান্না করো না। না মামা, তোমাকে কে মারছে? কে মারছে তোমাকে? কে মেরেছে বলো আমাকে, কে মেরেছে? তো মা মারছে? কেন মারছে? না না ইসরে, কেন মারছে? কেন 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 মারছে? না না বাজান আমার। টাটকা টাটকা বেগুনের বড়া গাছ থেকে তুলে আনা, আমার গাছ না, কৃষকের গাছ থেকে তুলে আনা। এই বেগুনের বড়া খাওয়ার মজাই আলাদা। গোল গোল বেগুনের বড়া কার কার খাইতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন।